আসসালামাইকুম ভিউয়ার্স, আমি রাজু আহমেদ আপনাদের সামনে হাজির হয়েছে একটা ব্লাইন্ডার নিয়ে। ব্লাইন্ডারের সমস্যা হচ্ছে ব্লাইন্ডারটা চলে না। এখন কি কারণে চলে না আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা লাইনটা লাগিয়ে রেখেছি, আমরা নবটা এখন ঘুরিয়ে দেখব, আমাদের ব্লাইন্ডারটা চলছে না। তো আমরা এখন লাইনটাকে ডিসকানেক্ট করব এবং কি পিছনে যে স্ক্রুগুলো আছে সেগুলোকে এই মুহূর্তে খুলে নিব। এখানে 6টা স্ক্রু আছে, স্ক্রুগুলো একে একে খুলে নিব। আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, এখন আমরা ব্যাক পার্টটা টানবো, টেনে তারপর আমরা দেখবো আসলে কি সমস্যা। এখানে শুরুতে একটা কেবল পোড়া পেয়েছি। আসলে এই কেবলটা হচ্ছে ইন্ডিকেটরের। এটা পোড়া থাকলে যে ব্লাইন্ডার চলবে না এরকম কিছুই না। কারণ হচ্ছে এটা না থাকলে হচ্ছে লাইন আছে না না আছে সেটা বুঝতে পারবো না, কিন্তু ব্লাইন্ডার চলার কথা। নিশ্চয়ই অন্য কোনো সমস্যার কারণে ব্লাইন্ডার চলছে না। তো আমরা একে এখন চেক করে দেখবো আর কি। তো আমরা শুরুতেই কেবলটাকে চেক করব। কেবলটা চেক করে দেখব যে আসলে কেবলটাতে মানে লাইন আছে কিনা। কেবলটা চেক করার আগে অবশ্যই কেবলটাকে ডিসকানেক্ট করে নিতে হবে। কেবলটাকে ডিসকানেক্ট করে নিতে হবে। তো আমরা কেবলটাকে ডিসকানেক্ট করে নিচ্ছি, একটু দূর থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। ফেজ এবং নিউট্রাল উভয় কেবলটা আমরা ডিসকানেক্ট করে নিলাম। এখন আমরা এখানে দেখব যে আসলে কেবলটা ভালো আছে কিনা। এখন আবার আমরা এটাতে লাইন ইন করাবো। লাইন ইন করিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি টেস্টার দিয়ে চেক করে দেখব যে আসলে একে একে কেবলটা ভালো আছে কিনা। তো আমরা প্রথমে লাল কেবলটা দেখছি, লাল কেবলটাতে লাইন নেই। আমরা কালো কেবলটা দেখছি, কালো কেবলটাতেও লাইন নেই। তার মানে আমাদের এখানে প্রায় অনেকটাই সহজ হয়ে গেছে বুঝতে। কারণ হচ্ছে এখানে হচ্ছে কোনো একটা কেবল খারাপ আছে। আমি আবার প্লাগটাকে ঘুরিয়ে লাগাচ্ছি, ঘুরিয়ে লাগার পর আবার চেক দিব। হ্যাঁ, আমার লাল কেবলটা ঠিক আছে। এখন আমার কালো কেবলটার লাইন নেই। কালো কেবলটা চেক করার জন্য আমি আবার ঘোরাবো, আবার এটাকে ঘুরিয়ে আবার দেখব যে কালো কেবলটায় লাইন আছে কিনা। না, কালো কেবলটাতে আমার লাইন নেই। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন যে আমাদের আসলে কেবলটা খারাপ। তো আমরা অলরেডি একটা কেবলের মধ্যে প্লাগ লাগিয়ে রেখেছি, আমরা এই কেবলটা এটাতে ব্যবহার করব আর কি। ভিউয়ার্স, আমাদের কাছে যে পুরাতন কেবলটা ছিল, যে কেবলটা নষ্ট, সেই কেবলটা আমরা খুলে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা কেবল রেডি করে রেখেছি, একটা প্লাগ লাগিয়ে, 2 পিন প্লাগ লাগিয়ে আমি এখন সেই কেবলটা এটার সাথে সংযোগ করব এবং কি এটা স্টার্ট করে দেখব যে আসলে মানে আমার কেবলটায় যে সমস্যা ছিল সেই সমস্যাটা সলভ হয়েছে কিনা। আমি এটা দেখার জন্য আমি যে জায়গায় লাইন ছিল, যে জায়গায় কানেকশনটা ছিল, আমি ঠিক সেই জায়গায় ইনসুলেশন সরিয়ে নিচ্ছি। ইনসুলেশন সরানোর পর আমি এখানে কানেকশন দেব। এখানে আমার ফেজ কানেকশনটা ছিল আর এখানে আমার নিউট্রাল কানেকশনটা ছিল। আমি ঠিক ফেজ আর নিউট্রালটা সেম জায়গায় কানেকশন দেব। আমি কানেকশনটা দিয়েছি, নিউট্রালটা। এখন হচ্ছে ফেজটা আমি সুইচে কানেকশন দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি ব্লাইন্ডারটাকে আবার চালিয়ে দেখব ঠিক আছে কিনা। তার জন্য আমি মাথাটাকে ট্যাপিং করে নিই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অবশ্যই ট্যাপিং করে নিতে হবে। আর এই কানেকশনটা ভিডিওটা লম্বা হবে বিধায় আমি এই কানেকশনটাকে একটু ভালো করে নিব। ভিউয়ার্স, আমার কেবলটা কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মানে লাইন দিয়ে দেখব যে আমার ব্লাইন্ডারটা সচল কিনা। তার আগে আমি লাইন দেওয়ার আগে আমি এটাকে বসিয়ে নিতে হবে। বসানোর পর আমি দেখে নিচ্ছি লাইন দেওয়ার পর যে আসলে আমার ব্লাইন্ডারটা ঠিক হলো কিনা। তো আমি এই যে প্লাগ লাগাচ্ছি, এই আমি প্লাগ লাগালাম এবং কি ব্লাইন্ডারের সুইচটা দিয়ে দেখব ঠিক আছে কিনা। ভিউয়ার্স, আমার ব্লাইন্ডারটা ঠিক হয়ে গেছে। যদি আমার এই কাজগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য আমার ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।